এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। হাসরের ময়দানে আমলনামা মাথায় নিয়ে যখন ঘুরবা, তোমার প্রাণের বিবি তোমার পাপের বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলে বান্দা, এই বিবির জন্য তুমি হারাম কামাই করো, এই বিবির জন্য নামাজ ছেড়ে দাও, এই বিবির জন্য আমার জিকির থেকে গাফেল হয়ে যাও। এই বিবি তোমারে যা বলে তুমি তাই করো, এটা হালাল না হারাম এইটা তুমি যাচাই বাছাই করো না। বান্দারে, হাসরের ময়দানে তোমার এই প্রাণের বিবি তোমার একটা পাপের বোঝা বহন করবে না। তোমার ছেলের জন্য কত কি করলাম, তোমার ছেলের জন্য তুমি হারাম কাজে লিপ্ত হইলা, আমি আল্লাহরে ভুললা, কত জুমার নামাজ তুমি ছাইরা দিলা, কত ঈদের নামাজ তুমি সন্তানের জন্য ছাইরা দিলা, কত তারাবির নামাজ তুমি সন্তানের মায়ায় পড়া ছাইরা দিলা। ও বান্দা, হাসরের ময়দানে যখন গুনার বোঝাটা মাথায় নিয়া ক্লান্ত বদনে যখন হাসরের মাঠে দৌড়াইবা, হাসরের মাঠে যখন চলবা, তোমার সন্তান একটা পাপের বোঝা বাবা হিসাবে হালকা করে দিবে না। মার জন্য বাবার জন্য দুনিয়াতে বহু অপরাধ করেছো বান্দারে, হাসরের ময়দানে তোমার মা বাবা একটা পাপের বোঝা তোমার বহন করবে না। এ মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যখন আমলনামাটা মুমিন মুসলমান বান্দাদের মাথায় উঠায় দিবে, মানুষগুলা দিশেহারা, পাখির নেই দিশেহারা হয়ে যাইব। যেদিকে যাবে শুধু যেতেই থাকবে, যেখানে বসবে বসেই থাকবে, যেখানে শুইবে ওখানে শুয়েই থাকবে। আল্লাহ কুদরতি ভাবে হাসরের ময়দানে একটা এলান যখন ছড়ায়া দিবে, ও নাফরমানের দলেরা, তোমরা ইনসাফের পাল্লার কাছে জমা হয়ে যাও। মানুষগুলা আমলনামা মাথায় নিয়া হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাবে, আল্লাহ রাসূল বলেন, কোন কোন মানুষের ঘাম এত বেশি পরিমাণে হবে যে নাক পর্যন্ত তার টেনশনের ঘাম হয়ে যাবে, কোন কোন মানুষের বুক সম পরিমাণ ঘাম হয়ে যাবে, কোন কোন মানুষের কোমর সম পরিমাণ ঘাম হয়ে যাবে। মানুষগুলা এই টেনশনের মুসিবতের ঘামে পইরা হাবুডুবু খাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ভয় করো সেই হাসরের ময়দানটাকে, যেই হাসরের ময়দানটা হবে বড় ভয়াবহ, যেই হাসরের ময়দানে মানুষ 50,000 বছর উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া থাকবে, যেই হাসরের ময়দানে মানুষগুলা বড় পেরেশান অবস্থায় থাকবে, ওই হাসরের মাঠটাকে ভয় করো। যাদের দিলের ভিতরে হাসরের মাঠের ভয় আছে, যাদের দিলের ভিতরে মৃত্যুর ভয় ঢুইকা গেছে, ওই মানুষগুলা দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করে না। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন না। মৃত্যুর ভয় আছে আমার আপনার দিলে? আছে? আছে, খুব কম, এত বেশি না, খুব কম। কিন্তু আমাদের আকাবের যারা ছিলেন তাদের দিলের ভিতরে মৃত্যুর ভয় ছিল, যে আমার তো মরতেই, আমার তো জানাজা দিয়া কাফন পড়ায়া আমার এই অন্ধকার এই ভাসজারের ভিতরে বাঁশের ছানি দিয়া উপরে ধারি দিয়া মাটি চাপা দিয়া আমারে তো এই ভাসজারের ভিতরে রাইখা আসবে।
তো এইটার ভিতরে আমার অবস্থাটা কি হবে, আমি কোন অবস্থায় থাকবো? এই ঘরে তো মাও থাকবে না, বাবাও থাকবে না, বাতিও থাকবে না, আরামের বালিশও থাকবে না, তোষকও থাকবে না। কি কন থাকবে? কবরে বালিশ দিব, তোষক দিব, লেপ দিব, গরমের দিনে এসি দিব নি? দিব? ওমা কি কন দিব? কেমনে থাকবেন এই ঘরে? চিন্তা হয়নি একটু? ফিকির হয়? মাটির ঘরে কেমনে থাকবেন? বিল্ডিং এর ভিতরে একটু গরম লাগলেই আয়না এসি লাগায় দেয়, ঠিক না? ছেলেরে বলে এত টাকা খরচ করে পাঠাইছি বিদেশ, আমরা কি কষ্টে থাকতাম? এই গরমে তোমার আম্মা থাকতে পারে না, এসি লাগাও। ছেলে বিদেশ থেকে অর্ডার দিলে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে এসি লাগাই দেয়। এসি চালু করলে ঠান্ডা বাতাস আরামে নাক ডেকে ঘুমায়। কি বলেন? কথা ঠিক না? কবরে কি এসি পাওয়া যাইব? পাওয়া যাইব? হ্যাঁ পাওয়া যাবে, যদি নেক আমল করে যান, আল্লাহর হুকুম যদি মানতে পারেন, নবীর তরিকায় যদি চলতে পারেন। আল্লাহ বলেন ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর প্যারা নবীর তরিকা মাইনা যদি হায়াতের জিন্দেগিটা কাটাইতে পারো, ঘরের ভিতরে যেমন এসি, মসজিদের ভিতরে যেমন এসি, অফিস আদালতে যেমন ঠান্ডা এসি, গাড়ির ভিতরে যেমন ঠান্ডা এসি চলে গো। ও কামালপুরের সাদা দাড়িওয়ালারা, ও কামালপুরের নওজোয়ানরা, ও কামালপুরের পর্দার অন্তরালে আমার মা বোনেরা, দিলের কান লাগায় শোনো গো মা, যদি ওক্ত মতো মা তুমি নামাজে দাঁড়াইয়া যাও, মা রমজান মাসের রোজাগুলা যদি আদায় করো মা, ও মা সতীত্বর হেফাজত যদি করো মা, স্বামীর কথা মাইনা যদি চলতে পারো, মরতে দেরি হবে। আল্লাহ বলেন ও আলবিসুহু মিনাল জান্নাহ, তোমার কবরে আল্লাহ তোমার শরীরে জান্নাতের পোশাক পরায়া দিবে। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। কবরে আল্লাহ তোমার জান্নাতের বাতি জ্বালায়া দিবে। ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়াতে আমার হুকুম মেনেছে, আমার নবীর তরিকায় চলেছে, আমার এই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দাও। জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইবেন, জান্নাতের হুরে গিলমানরা আপনাকে লাল গোলাপের সংবর্ধনা দিবে, আর আল্লাহ আরশ থেকে আপনারা সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহর বান্দারে সালাম দিবে। আর যদি দুনিয়াতে নাফরমানি করে যান, কবরে রাখার সাথে সাথে কবরে আল্লাহ জাহান্নামের বিছানা বিছায়া দিবে। জাহান্নামের লোহার পোশাক আমার আপনার শরীরে পরায়া দেওয়া হবে। 1 থেকে 99টা সাপ আমার আপনার কবরে আসমানের মালিক ছাইরা দিবে। এক একটা সাপের বিষ যদি 1 মুহূর্তের জন্য দুনিয়াতে আসমান ছিদ্র করে পাঠানো হইতো, এই দুনিয়াতে যা কিছু আছে সব সাপের বিষে বিষাক্ত হয়ে যায়। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু আবওয়াবান নার, এই নাফরমানের জন্য জাহান্নামের দরজাগুলা খুলে দাও। এজন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল
লাজ্জাত। উম্মত বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, বেশি বেশি মরণের কথা যারা স্মরণ করে আল্লাহ সাকরাতের সময় তাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কামালপুরের মুসলমান, এই যে আপনাদের এখানে কবরস্থান আসেনি, আছে না? এই কবরস্থানে কত রাজা, কত বাদশাহ, কত বাহাদুর, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত সর্দার, কত মাতাব্বর ঘুমায় রয়েছে। খবর নেওয়া যায়নি কোন অবস্থায় আছে। আর জোরে বলেন না। এদের কবরে কি বালিশ আছে? লেপ তোশক আছে? না। আমাকে আপনাকে একদিন এই কবরে এভাবেই যেতে হবে। এজন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন মৃত্যুর চিন্তা করো, মৃত্যুর ফিকির করো। যার মৃত্যুটা ভালো তার কবরটা ভালো, তার হাসর ভালো, তার মিজান ভালো, তার ফুলসিরাত ভালো। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হযরত ওমর বলতেন, আল্লাহ আমারে শাহাদাতের মর্যাদা দিও, নতুবা আমারে তোমার নবীর দেশ মদিনাতুল মুনাওয়ারাতে আমার মরণ দিও। কারণ মদিনার জমিনে যদি আমি শুয়ে যাই গো, তোমার নবীর খাতিরে আল্লাহ আমারে মাফ করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর চিন্তা করা, মৃত্যুর ফিকির করা, মৃত্যুর ফিকির যার দিলের ভিতরে থাকে তার মৌতের যন্ত্রণা সহজ হয়ে যায়। আর যদি চিন্তা করে টাকা আছে, পয়সা আছে, মৌতের সময় যন্ত্রণা টাকা দিয়ে কিনলাম, হইবনি? কি বলেন? হইব? নবী চাচা আবুল আহাবরে আল্লাহ রাসূল বলছিল, চাচা কালিমাটা পড়লেন না, আমি জান্নাতে থাকবো, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আমার চাচা ওই আয়াত আমার দিলে জ্বলে, আপনার কষ্ট তো আমার সহ্য হইব না। আবুল আহাবরে আল্লাহ অনেক ধন সম্পদ দান করছিল। আবু জাহেল বলছিল, মুহাম্মদ আল্লাহ আমারে যে টাকা পয়সা ধন দৌলত দিছে, আমি টাকা পয়সার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধন সম্পদের বিনিময়ে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচা দেব। এরপরও কালিমা পড়ছে। তো যত ক্ষমতাশীল হোক, যত বাহাদুরি হোক, যত টাকাওয়ালা পয়সাওয়ালাই হোক, মৃত্যুর হাত থেকে পলায়ন করা আরো জোরে বলেন না সম্ভব? যদি সম্ভব হইতো তাহলে ফেরাউন রে আল্লাহ এত বড় ক্ষমতা দিছিল, ফেরাউন ক্ষমতার বলে আজরাইল কিনা লাইল, ঠিক না? 450 বছর রাজত্ব করছে, সর্দিও হইছে না, কাশিও হইছে না, মাথা ব্যথা হইছে না। শয়তান গিয়া লাড়াছাড়া দিছে, পরে পরদিন সকালবেলা জনগণ রে কয়, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ চিন্তা করলো যে মানুষ এত লম্বা হায়াত পাইছে, সর্দি হইছে না, কাশি হইছে না, 5 টাকা দিয়ে একটা উট চালানো খাওয়ান লাগছে না, আসলে হে তো খোদা হওয়ার যোগ্যতা রাখে। মানুষ ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসায় দিছে। আল্লাহ তাআলা বলেন, খোদা হইছ, খোদাগিরির মজা কারে কই বুঝবা কালকে। কেমনে বুঝাইছে? রাতে তো খোদা হয়ে নাক ডেকে ঘুমাইছে আল্লাহ, পরদিন লোহিত সাগর, যাকে আল বাহরুল আমিক বলা হয়, এই লোহিত সাগরের পানি আল্লাহ সব শুকায় দিয়েছে। শুকায়া চৈত মাসও আপনাদের খাল দবিল যেভাবে ফাটা দেয়, এইভাবে ফাটা মারছে।
মিশরের জনগণ গেছে চাষ করতে গিয়ে দেখে নদীতে পানি নাই, পানি ছাড়া কি চাষ করা যায়? কয় গতকাল কেডা তারে ফুলের মালা দিয়ে খুদা বানাইছি, খুদার কাম কি? বন্দার সুবিধা অসুবিধা দেখা। কি বলেন? খুদার কাজ কি? বান্দার সুবিধা অসুবিধা দেখা। তো খুদা বানাইছি, তো খুদা তো বান্দার সুবিধা অসুবিধা দেখবো। গিয়া রাজ প্রাসাদ গ্রাও করছে, গিয়ে দেখে রাজা নাক ডাইকা ঘুমায়, খুদা নাক ডাইকা ঘুমায়। আচ্ছা, খুদার কি ঘুম আছে? আরে আল্লাহ যিনি হয় এলার কি ঘুম আছে? আমরার আল্লাহ কি ঘুমায়? কি বলেন ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাসূল প্রশ্ন করছিল, মুহাম্মদ তোমার আল্লাহ ঘুমায়নি? তোমার আল্লাহর বউ বাচ্চা আছে না, আগামোটা করেনি, বাজারও যায়নি? আল্লাহ তাআলা কয় নবী জানায় দেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম আছে দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রাও নাই, অঙ্গানিও নাই। কারণ আমার বান্দারা মাঝে মাঝে শেষ রাতে বিভিন্ন প্রকার বিপদে পড়া যায়। মোবাইলের নেটওয়ার্কও থাকে না, চিৎকার চেঁচামেচি করলেও শুনে নাই। বিপদে পড়া যদি 3টা বাজে আমারে ডাক দেয়, আমি যদি ঘুমায়া থাকি তাহলে আমার বান্দারি বিপদ থেকে উদ্ধার করবে কে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। আর যদি আমি আল্লাহ ঘুমাইয়াই যাই তাহলে আসমানটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাইব, চন্দ্র খসে খসে জমিনে পড়ে যাবে, নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি নিচে যাবে, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ যদি এক মুহূর্তের জন্য 2টা চোখের পলক পালাই। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আল্লাহ ঘুমাই। নিজের খুদা দাবি করছে, নাক ডেকে ঘুমায়, সাথে সঙ্গীরে ঘুমতে ডাইকে উঠাইছে। অবস্থা তো খারাপ, ক্ষমতা তো যাইব, ক্ষমতার চেয়ার তো চাইরে দন লাগবো। কি হইছে? কইলো ওই তো সাগরে পানি নাই, জনগণ আইছে পানি চাইতে। ঘুম থেকে উঠতে একটা বুঝ দিছে, বাড়িতে যাও, ব্যবস্থা করতেছে। আচ্ছা কোন তো দেখি আর বাপের ক্ষমতা আছে নি ওটা পানির ব্যবস্থা করে? হ্যাঁ, যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কিছু আন্দাজে কথা কয়, গায়ের জোরে কথা কয়, ঠিক না? ফেরাউন কয় ব্যবস্থা করতেছি যাও। আচ্ছা এটা কি সম্ভব? এই কথাটা গায়ের জোরে কইছে না? হ্যাঁ, এজন্য ক্ষমতার চেয়ার পাইলে আর উঠতে হয় না, কি কয় না কয়। হ্যাঁ, মাঝে মাঝে আবার ডেট ওভার সারাও খায়ালাই, খায়া পরে মাথার তার মার সব ফিরা যায়, কি কয় না কয় আন্দাজ। কি বলেন কথা ঠিক না? গত 1 বছর না 1.5 বছর আগে তো বাংলাদেশে 116 জন আলেমের লিস্ট করছিল। এদেরকে মাঠে ময়দানে বয়ান করতে দিবে না, এদেরকে জেলখানায় বন্দী করবে, এদের টাকার হিসাব নেবে। আলেমরা নাকি দুর্নীতিবাজ, আলেমরা নাকি টাকা আত্মসাৎ করছে। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এইরকম দেখাইতে পারবেন যে সুইস ব্যাংকে টাকা জমা করছে, সুইজারল্যান্ডে বাড়ি করছে, ইমাম সাহেবের কোটি কোটি টাকা ব্যাংকে আছে? আমরা দুর্নীতিবাজ না, যারা ক্ষমতার মসনদে বসে আছে এরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কি বলেন কথা ঠিক কিনা? এই দুর্নীতিবাজদের পতন আল্লাহ তাআলা অচিরেই ঘটায় দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন ঘুম থেকে উইঠা টেনশনে পড়ে গেছে যে কি করা যায়, পানির ব্যবস্থা করুন কেমন। শেষ পর্যন্ত চিন্তা করলো যে আমি তো আসলে বাটফার, আমি কি বাটফার, আমার মালিক তো আল্লাহ, উনি তো আসল রব, আমি তো 2 নাম্বার রব। সিটিং, ঠিক না? বিকেল বেলা ওই পাহারাদার 2 জনরে নিয়া এদেরকে নিচে রাইখা ওই যে পিরামিডের উপর উঠছে, পাহাড়ের উপর ওইটা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ছে। পরে বলতেছে আল্লাহ তুমি তো আসল রব, আমি তো বাটপার। আল্লাহ মানুষ আমারে খোদা কইলে আমার বড় ভালো লাগে, দুনিয়ার খোদাগিরিটা আমারে দিয়া দাও, আর মরণের পরে তুমি জুতা দাও পিটায় আমারে জাহান্নামে দিও, অসুবিধা নেই। দুনিয়ার মানুষ আমারে খোদা কইলে আমার বড় ভালো লাগে, আল্লাহ দুনিয়ার খোদাগিরিটা আমি চাই তোমার কাছে। আল্লাহ কই যা দুনিয়ার খোদাগিরিটা যখন চাইছস তাহলে এটা তোর দিয়ে দিলাম। আখিরাতে
আমার আযাবের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সিজদা থেকে মাথা উঠাইছে, উঠানোর পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা পাঠাইছে। তো জিবরাইল যে আইছে বুড়া মানুষের সুরত ধারণ করে আইছে, সাদা দাড়ি, সাদা চুল, সাদা মুছ, লাঠি বর করতে করতে আইছে। আয়া কইতেছে, খোদা মশাই, আমার তো একটা বিচার ছিল। ফেরাউন কয়, আমার ক্ষমতা যাইতেছে গা, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে গা, তুমি এসে বিচার লই, এটা কি বিচারের জায়গা? বিচার তো রাজপ্রাসাদে হইব, ইহানে কি এর বিচার? কয় না, আমার বিচার ইহানে কইরা দিছি। ফেরাউনের তো মেজাজ আরো গরম হইতেছে। মানুষ যখন টেনশনে থাকে তখন যদি কেউ গিয়ে প্যারা দেয় তখন মনে চায় যে এটা কাঁচা সাবাইয়া ফেলে, ঠিক না? আপনি এমনি টেনশনে পড়ে রইছেন, আবার আরেকজন গিয়ে দিতেছে টেনশন। ফেরাউন খুব রাগ করতেছে। এক পর্যায়ে গাড় ফিরায় তাকায় দেখে লোহিত সাগর পানিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউন হাসি দিয়া কয়, চাচা মিয়া আপনার কি বিচার? জিবরাইল ফেরেশতা কয়, বিচারটা বড় না, ছোট বিচার। কি বিচার? কই যে গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? বুঝছেন কথা? কি বুঝছেন? মানে যেই মালিক, যেই কর্মচারী দোকানের মালিক রে মালিক মানে না, ওই কর্মচারীর কি বিচার? জিবরাইল ফেরেশতারাই বলে, রাজা মশাই, যেই গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের বিচার হলো লোহিত সাগরে সুবায়া সুবায়া মারণ বেতি দেখে আর কোনো বিচার হতে পারে না। ফেরাউন কই, তাহলে ঠিক আছে, মাইনা নিলাম। জিবরাইল কই, মানলে চলবে না, কলম সাদা কাগজ দিয়া বলে এখানে লিখিত দেন। জিবরাইল হাতের মধ্যে সাদা কাগজ নিয়া কলম নিয়া লেখা দিলেন, যে গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের বিচার লোহিত সাগরে সুবায়া মারণ ছাড়া কোনো বিচার নাই। যেই মাত্র লিখে দিছে, জিবরাইল সাদা কাগজ নিয়ে উদাও হয়ে গেছে। ফেরাউনের মৃত্যুর সময় আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাইছে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, 4 জন প্রসিদ্ধ ফেরেশতা পাঠায়া দিছে। লোহিত সাগরে জিবরাইল যখন ফেরাউনের কাঁধে দইরা যখন চুবা দেয়, হঠাৎ করে কাগজটা যখন দেখা দিছে, ফেরাউনের শরীরে একটা কম্পন শুরু হয়ে গেছে। হাইরে, এই লেখা তো আমার লেখা। ফেরাউন জবানে উচ্চারিত হয়ে গেছেন, রব্বি মুসা ওয়া হারুন। মুসার খোদা আসল খোদা, মুসার ভাই হারুন আলাইহিস সালামের রব আসল রব। লা ইলাহা আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জিবরাইলকে জানায়া দিল, জিবরাইল লা ইলাহা পর্যন্ত বলেছে, ইল্লাল্লাহ এই শব্দটা বলার সুযোগ দিও না। এ জিবরাইল, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ বড় দয়াবান। আমার কোন বান্দা যখন গুনাহ করে আর যখন বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কোন বান্দা যখন গুনাহ করে আর যখন ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, ফেরাউন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে গো, আমি আল্লাহ
কুদরতি আজলে মায়া লাইগা যাইব, আমি তারে মাফ করতে বাধ্য হয়ে যাব। অতএব নাফরমান রে ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। লোহিত সাগরের কাদা বালিগুলা উঠাইয়া ফেরাউনের মুখটারে বন্ধ করে দাও, আর ফেরাউনের মুখটারে এমন ভাবে বন্ধ করে দাও যেন হাওয়া পর্যন্ত জবান দেয়া বের না হয়। কারণ এত লম্বা হায়াত আমি আল্লাহ এই নাফরমানদের দিয়েছিলাম, কোন একটা দিন আমার রব বলে একটা ডাক দিল না, কোনদিন আমার কুদরতি পায়ে সেজদা দিল না, কোন একটা দিন আমি আল্লাহর প্রশংসা করলো না। ও জিবরাইল, এই নাফরমানের লাশটারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত নাফরমানদের আইডল বানাইয়া মিশরের জাদুঘরে রেখে দিব। একটা মশা, একটা পিপিলিকা, একটা মাকড়সা পর্যন্ত এই নাফরমানের লাশটারে টাচ করতে পারবে না। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, कि इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ বলেন দুনিয়ার নাফরমানদের জন্য আমি আল্লাহ ফেরাউনের লাশটারে ইবরত বানায়া রাখবো কিয়ামত পর্যন্ত। এই ফেরাউনের লাশটা দেখা যেন দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে যে এই দুনিয়ার এত বড় ক্ষমতাধর বাদশা ফেরাউনকেও যদি আল্লাহ আজরাইলকে দিয়া মৃত্যুর স্বাদের পিয়ালার পানি পান করায়, আমার মতো সবির আলী আর দবির আলী তো মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহই নাই। কি বলেন, কথা ঠিক আছে নি? কেউ আসেননি এখানে বুকে হাত দিয়ে কইবেন যে মরতাম না? আসেন কেউ? হ্যাঁ, কেউ না। বাদশা জুলকারনাইন অনেক বড় বাদশা ছিল, গোটা পৃথিবীটা শাসন করছে। এই বাদশা জুলকারনাইন ছেলেদেরকে বলছে যে আমারে কাফন পরায়া দুইটা হাত বাইর করে রাখবা। আপনাদের কামালপুরে যখন মানুষ দাফন করে কাফন পরায়, শরীরের কোন অঙ্গ কি বাইর করে রাখে না, ভিতরে রাখে। ভিতরে রাখাটা নবীর সুন্নত। কার সুন্নত? নবীজির সুন্নত। তো ওনার ছেলেরা ওনারে প্রশ্ন করছে, আব্বা নবীর সুন্নত তরিকা হইল সমস্ত অঙ্গ কাফনের কাপড়ের ভিতরে থাকবে, আপনি কইতাছেন দুই হাত বাইর করে রাখতে, ঘটনা ঘটনা। বাদশা জুলকারনাইন বলতেছিল যে আল্লাহ তো আমার ক্ষমতা কম দিছে না, রাজত্ব কম দিছে না, অর্থবিত্ত কম দিছে না। দুনিয়ার রাজা বাদশাদেরকে আমি এই কথা বুঝাইতে চাই যে আমার মতো ক্ষমতাশীল বাদশাও যদি কবরে খালি হাতে যাইতে হয়, কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাশীল বাদশারা আইব তারাও আমার মতো খালি হাতেই কবরে যাইব। বুঝতে পারছেন কথা? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের ঘরে আজরাইল এসে দরজায় টোকা দিছে, কই কে? আমি আজরাইল। কেন আসছেন? আল্লাহ পাঠাইছে তোমারে নিয়ে যাইতে। বেলাল কয় না, জাহেজ, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। কারণ এদের ঈমান আমল ছিল মজবুত, এজন্য মরণ রে ডরাইতো না। ঠিক না? আমরার কাছে আইলে বলে আগামী বৈশাখ মাস মেয়ে দুইটা বিয়ার বাহির, ঘর একটা বাকি আছে, এটা চাল টাল দেই, দোকান ফাটা আছে, একটু বাকসাক করি নাকি, এটাই তো কইলাম। বেলাল কি কয়? আমি প্রস্তুত, তবে আমারে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। বেলালের বিবি পর্দার ভিতর থেকে বলতেছেন, ওয়া আহরাবা, প্রাণের স্বামী আমার মুসিবত, আপনি চইলা গেলে তো বিধবা হয়ে যাবো, কে আমারে কসমেটিক্স কিনা দিব, সুরো কিনা দিব? বেলাল বলে, বিবি রে, নবীর ওই হাদিস কি তুমি শোনো নাই? আল্লাহ নবী বলেছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব,
হাবিবা ইলাল হাবিব। কোন মুমিন যখন মারা যায় কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার আরেক মুমিন বন্ধুর সাথে তারে দেখা করায়া দেয়। এজন্যই তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের সময় আম্মা জান আয়েশাও কান্দে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তো ইন্তেকাল করেছেন আগেই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও কান্দে। আল্লাহর নবী ফাতেমার কানের গোড়ায় নবীর দুইটা ঠোঁট মুবারক লাগাইয়া ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলেন, মাগো কান্দো না, আর কাঁদতে হবে না। ও মা, আমি তোমার একটা সুসংবাদ শোনায়া যাই। ফাতেমা বলে, আব্বাজি কি সুসংবাদ? কই ফাতেমা রে, আমার ইন্তেকালের পরে আমার খানদানের মধ্যে তোমার মৃত্যুবরণ হবে আগে, কবরে সবার আগে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বেলাল বলে, বিবি মুমিন যখন মারা যায় কবরে যাওয়ার সাথে সাথেই মুমিন বন্ধুর সাথে আল্লাহ তারে দেখা করায়া দেয়। বিবি মুসিবত না, টেনশন না, আমি যখন মারা যাব কবরে আমার বন্ধু আবু বকর, উসমান, আলী সাইয়্যিদুল মুরসালিনের সাথে আমার দেখা হয়ে যাবে। অতএব আমার কোনো চিন্তা নেই। আজরাইল বলতেছিল, আমি যখন দ্বিতীয় রাকাতে প্রথম সিজদায় মাথা উঠাবো শরীরে হাত দিয়ে না, দ্বিতীয় সিজদাতে যখন যাব সিজদারত অবস্থায় আমার জানটা বের করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এদের দিলের ভিতরে মরণের কোনো ভয় ছিল না, কারণ তাদের ঈমান আমল ছিল মজবুত। কি বলেন, কথা ঠিক না? এজন্য যার মরণটা সুন্দর হয় তার কবরের অবস্থাটাও সুন্দর হয়। এজন্য আল্লাহর কাছে সুন্দর একটা মৃত্যু কামনা করা। কি কামনা করা? সুন্দর একটা মরণ কামনা করা। নামাজরত অবস্থায় যেন মরণ হয়, জিকিররত অবস্থায় যেন মরণ হয়, সিজদারত অবস্থায় যেন মরণ হয়, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যেন আমার মরণ হয়। কিছু কিছু মানুষ গুনাহ করা অবস্থায় আজরাইল জান নিয়ে যায়। মদ খাইতে বসছে, মদের আসরে, এই মদের আসর থেকে নিয়ে গেছে জান বের করে। অবস্থাটা কি? কি বলেন, অবস্থাটা কি? খারাপ হইব না ভালো হইব? এজন্য আল্লাহ রাসূল বলেন যে কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের খণ্ড টুকরা। কার জন্য জান্নাতের বাগান? যারা দুনিয়াতে নেক আমল করে এবং নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে, তাদের জন্য কবর জান্নাতের বাগান। আর কবর দুইটা জিনিস চায়, ঈমান আর আমল। কি চায়? ঈমান আর আমল। এই দুই জিনিস নিয়ে কবরে গেলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি এই দুই জিনিস ছাড়া যায় তাহলে কবর আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন কবরে আযাব হইব, সত্যি কি আযাব হইব? আল্লাহ রাসূল দুই হাত উঠায় আয়েশারে দেখাইছেন, হা কাজা হা কাজা, মানে দুই পাজরে হাড্ডি একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকে যাইবে যদি ঈমান আমল না নিয়ে কবরে যাওয়া হয়। এজন্য ঈমানের পিছনে মেহনত করা, ঈমানের পিছনে মেহনত করা, ঈমানরে মজবুত করা। কারণ মুসলমানের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। কি বলেন, কথা ঠিক না? এজন্য কবরের চিন্তায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খুব বেশি কান্না করতেন।
খাদিজার ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূলের হাত মুবারকে ধইরা খাদিজা কান্না করে। আল্লাহ রাসূল জিগায়, খাদিজা কান্দো কেন? ওই নবীজি, কবরের চিন্তা রাতের বেলা আমার ঘুম হয় না, কারণ অন্ধকার ঘরে কেমনে থাকবো, যেই ঘরে সাথী নাই, বাকি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কবরের চিন্তায় তুমি কান্না করো বলে? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, কবরে তো তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তো সরাসরি তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক ধরে কান্দে। নবীজি জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আমার কিছু আবদার। আল্লাহর নবী বলেন, খাদিজা কি আবদার? খাদিজা বলে, নবী গো, আমার আবদার গুলো পুরা করবেন কিনা? আল্লাহর নবী চোখের পানি গুলা ছেড়ে দিয়া বলে, খাদিজা রে, মক্কার জমিনে আমি যখন এতিম ছিলাম, আমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না। খাদিজা, তখন তুমি মক্কার শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা। খাদিজা রে, জীবনের সব সম্পত্তি আমার পায়ের নিচে ঢাইলা দিছি। ও খাদিজা, তোমার আবদার জীবনের বিনিময়ে হলে পুরা করব। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার কি আবদার বলো?